আজকে একটা পায়েসের রেসিপি নিয়ে চলে এসেছি, তাহলে তাও আমি পুরো রেসিপিটা তোমাদের সামনে তুলে ধরিনি। এখন আমি বলবো কি কি দিয়েছি। আমি নিয়েছি 2 কিলো দুধ, এটাকে জাল করে 1.25 কিলোর মতো করে নিয়েছি। আর যেহেতু 2 কিলো দুধ, ওই জন্য 100 গ্রামের থেকে একটু বেশি, মানে 150 গ্রামের মতো চাল নিয়েছি আমি। আর এর মধ্যে দিয়ে দিয়েছি দেখো তেজপাতা, এলাচ, এগুলা দিয়ে আমি চালটাকে এখন জাল করে নেব। আর এদিকে দেখো আমি রেডি করে নিয়েছি। এখানে দেখো এটা কিশমিশটা জলে ভিজিয়ে রেখেছি, আর কাজুটাকেও জলে ভিজিয়ে রেখেছি। আর এখানে এই যে খেজুরের গুড় নিয়ে নিয়েছি। এই বছর শীতে আমরা একবারে পায়েস খেয়েছি, তাই ভাবলাম আর একটু আজকে বানাই, ছেলে বলেছিল খাবে, তাই একটু বানালাম আর তোমাদের কাছে শেয়ার করছি। চলো পায়েসটা যতক্ষণ না হয় একটু দেখতে থাকো। আর এখানে আমি নিয়ে নিয়েছি চিনি। এদিকে দেখো চালটা আমার অর্ধেক সিদ্ধ হয়ে গেছে, তারপরে আরেকটু সিদ্ধ হোক, তারপরে বাকি একে একে সব জিনিসগুলো মিলাবো আস্তে আস্তে করে, কারণ হালকা হাতে এটাকে জাল দিতে হচ্ছে, জোরে আঁচ দিলে পড়ে যেতে পারে, ওই জন্য রিস্ক নিচ্ছি না। চালটা সিদ্ধ হয়ে গেছে আমার পুরোপুরি। এবার আমি এর মধ্যে মিলাবো দেখো, আগে একটু দিব চিনি। গুড় দিয়ে পায়েস করলে সবসময় আগে একটু চিনি দিতে হবে, কারণ গুড়ের মধ্যে যদি কোনো রকমের প্রবলেম থাকে তাহলে কেটে যেতে পারে। আর চিনিটা দিলে মানে গুড়টা আর কাটবে না, দিলে পরেও কাটবে না। তো ওই জন্য আমি আগে দিয়ে দিলাম চিনি। এবার চিনিটা দিয়ে একটু ভালো করে নেড়ে নিব, নিয়ে তারপরে আবার গুড়টা মিলাবো। চিনিটা দিয়েছি দেখো, চিনিটা দিয়ে ফুটে উঠেছে। এইবারে আমি দিয়ে দেব গুড়। এই যে পাটালি গুড় নিয়ে নিয়েছি। এখন গরম পড়ে গেছে, তবুও কলকাতা এখানে পাওয়া যায়, তো ভাবলাম পায়েসটা যেহেতু করবই, তো ওই জন্য গুড়টা দিয়েই করি, খেতে ভালো লাগবে। আর গোবিন্দভোগ চাল দিয়েছি, কারণ পায়েস করলে সবসময় পাটালি গুড় আর গোবিন্দভোগ চাল দিয়ে করলে ওটা পায়েস খেতে আলাদাই স্বাদ হয়। আর যদি না পাওয়া যায় তাহলে তো আর কিছু করার নেই, তখন চিনি দিয়ে করতে হবে। চলো গুড়টা আমি ভালো করে মিলিয়ে নিই, তারপরে আবার আসছি। দেখো এদিকে গুড়টা দিয়েছি, গুড়টা বেশ ভালো মতো গলে গেছে। আর পুরো কালারটা কি সুন্দর এসেছে, পাটালি গুড়ের কালারটাই একদম অন্য রকমের লাগে, আর গন্ধটা খুব সুন্দর উঠেছে। আর একটু ভালো মতো একটু ফুটিয়ে নেব, নিয়ে তারপরে আমি দিয়ে দেব কাজু। এই যে দেখো ভালো করে ফুটে গেছে। এবারে আমি দিয়ে দেব কাজু। যেহেতু আমার গোটা কাজুটা ছিল না, ঘরে ভাঙা কাজুটা ছিল, ওটা দিয়ে আমি করে নিচ্ছি। এই যে দিয়ে দিলাম কাজু। এবার দিয়ে একটু ভালো করে নেড়ে দেব। আর কিশমিশটা দিব হলো নামানোর পরে, কারণ কিশমিশটা আগে দেওয়া যাবে না, আগে দিলে কেটে যাবে। আর আমি আগে দিলাম চিনিটা, কারণ যদি গুড়টা কোনো রকমের প্রবলেম থাকে তাহলে কেটে যাবে, আর চিনিটা দেওয়াতে কোনো রকমের সমস্যা হবে না। যারা যারা জানো না সবাই এরকম করবে। পায়েসটা পুরো আমার রেডি হয়ে গেছে। এবারে আমি ওভেনটাকে বন্ধ করব। এই যে ওভেনটাকে আমি বন্ধ করে দিলাম, পায়েস পুরো রেডি। আর এবারে আমিও এই যে গ্যাস বন্ধ করে এবারে আমি দিয়ে দেবো এই যে কিশমিশটা জলে আগে থেকে ভিজিয়ে রেখেছিলাম, এই কিশমিশটা এখন দিয়ে দেব। এই যে কিশমিশটা দিয়ে দিলাম, কারণ কিশমিশটা যদি আমি আগে দিই তাহলে এটা কেটে যাওয়ার ভয় থাকে, এই জন্য আমি এখন দিয়ে দিলাম। আর এখন গরম গরম দিলে কিশমিশটা সিদ্ধ হয়ে যাবে, আর ফেটে মানে কেটে যাওয়ার কোনো রিস্ক থাকবে না। যাই হোক, আমার পায়েসটা পুরো কমপ্লিট হয়ে গেছে। তোমাদের কীরকম লাগলো রেসিপিটা অবশ্যই আমাকে একটু জানাবে, পায়েসটা কীরকম হয়েছে। তো দেখার জন্য সবাইকে থ্যাংক ইউ। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, টাটা।